বন্ধুরা, আমরা অনেকে আছি ভুলবশতভাবে বা ইচ্ছাকৃতভাবে আমরা ফেসবুক পেজ খুলে ফেলি, কিন্তু সেই ফেসবুক পেজে আমরা কাজ করি না। কিন্তু সেই কাজ না করার ফলে আমরা কী করি, সেই ফেসবুক পেজটাকে ডিলিট করার চেষ্টা করি, কিন্তু আমরা সহজে ফেসবুক পেজটাকে ডিলিট করতে পারি না। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো ফেসবুক পেজ কীভাবে ডিলিট করবে, সেটা তোমাদের কাছে আমি দেখাবো, ঠিক আছে? তো তোমরা ফেসবুক পেজ ডিলিট করার জন্য তোমরা ফেসবুকটাকে ওপেন করে নিবে, ঠিক আছে? ফেসবুকটাকে ওপেন করে নেওয়ার পরে তোমরা কি এই থ্রি ডটে তোমরা ক্লিক করবে, ঠিক আছে? এই থ্রি ডটে ক্লিক করবে, তারপরে অপশান আছে এখানটা সেটিং অপশান আছে, ওপরের দিকেও সেটিং অপশানটা আছে, এই ওপরের দিকেও সেটিং অপশানটা আছে, ঠিক আছে? তো তোমরা যেখান থেকে এক জায়গা থেকে ঢুকবে, ঠিক আছে? এখান থেকে ঢোকার পরে এখানটায় দেখো আপডেটের পরে কিন্তু এটা চেঞ্জ অনেকটাই হয়ে গেছে আগে থেকে, ঠিক আছে? তারপরে তোমরা একটু ওপর দিকে তুলবে, ঠিক আছে? একটু ওপর দিকে তুলবে, তোলার পরে এখানটায় দেখবে খুঁজে বের করে নেবে এই যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এই অপশানটা তোমরা কিন্তু খুঁজে বের করে নেবে, ঠিক আছে? এই অপশানটা তোমরা খুঁজে বের করে নিবে, ঠিক আছে? এইটা তোমরা খুঁজে বের করে নিবে। তারপরে তোমরা এটার মধ্যে ক্লিক করবে, ঠিক আছে? এইখানটা তোমরা ক্লিক করবে, ঠিক আছে? তো আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পরে কী হচ্ছে দেখো, এখানটায় আছে ডিঅ্যাক্টিভেট পেজ আর ডিলিট পেজ, এখানে দুটো অপশান কিন্তু আমাদের কাছে শো করছে, দেখতে পাচ্ছ? এখানটায় একটা শো করছে আর এটা ডিলিট পেজ এখানটা একটা শো করছে। তো তোমরা কিসে কী করবে, তোমরা ডিঅ্যাক্টিভেট করবে, মানে এটা কিছুদিনের জন্য ফেসবুক ডিলিট করে দেবে, তারপরে অটোমেটিক আবার তোমার কাছে চলে আসবে। আর এটা নিচেটায় ক্লিক করলে এটাই কিন্তু আর আসবে না, 30 দিনের পরে তুমি আবার চেঞ্জ করতে পারবে। আর এটা যদি ডিলিট করে দাও পুরো 30 দিনের পরে আর তোমার এই পেজটাকে পাবে না, ঠিক আছে? তো আমরা এই পেজটাকে ডিলিট করব, তাই জন্য এখানটা ক্লিক করলাম, এই কন্টিনিউর উপরে ক্লিক করলাম, ঠিক আছে? কন্টিনিউর উপরে ক্লিক করার পরে এখানটা তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি এই পেজটা কী জন্য ডিলিট করে দিচ্ছ। তো তোমরা তোমাদের মতামত জানাবে, আর জানাতে পারো নাও জানাতে পারো। তো আমি কন্টিনিউতে করে দিলাম। তোমরা যদি জানাতে পারো তাহলে অবশ্যই ওপরেটায় ক্লিক করবে যে বেশিক্ষণ সময় চলে যাচ্ছে, ফেসবুকের মধ্যে ব্যয় হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা ডিলিট করে দিচ্ছি। তো কন্টিনিউতে ক্লিক করার পরে একটু ওপর দিকে তুলবে, তারপরে কন্টিনিউতে ক্লিক করবে। এখানটা কিছু ডাটা যা আছে তোমার, সে সব কিছু ডাটা কিন্তু এখান থেকে তুলে নেবে, ঠিক আছে? মানে উড়ে যাবে, সব ডিলিট হয়ে যাবে। তারপরে তোমরা কি করবে, তোমরা ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিবে, যেটা যে মেন আইডি থেকে তোমরা পেজটা খুলেছ সেই মেন আইডির পাসওয়ার্ডটা দিবে, ঠিক আছে? তো আমি এখানটায় মেন আইডির পাসওয়ার্ডটা দিচ্ছি, তোমরাও দিয়ে দিবে। আমি মেন আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, তোমরাও দিয়ে দিবে, ঠিক আছে? আমি কিন্তু এখানটায় আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? তারপর এখানটায় কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে তোমাকে আবার জিজ্ঞেস করছে ডিলিট এসকে সামসেট 1K পেজ অ্যান্ড ইনফরমেশান, তোমাকে জিজ্ঞেস করছে যে এটা ডিলিট করতে আমরা চলেছি। তো তোমরা ডিলিটের জন্য কন্টিনিউতে ক্লিক করবে, ঠিক আছে? কন্টিনিউতে ক্লিক করার পরে দেখো এরকম তোমার যে পেজটা আছে সেই পেজের কিন্তু লোগো চলে আসবে, ঠিক আছে? এইখানটা তোমার পেজের নাম এবং লোগো চলে আসবে। তোমরা কি করবে, ডিলিট পেজে ক্লিক করবে, ঠিক আছে? ডিলিট পেজের উপরে ক্লিক করে দিলে তোমাদের পেজটা কিন্তু ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে তোমাদের অ্যাকাউন্টের মধ্যে সুইচ হয়ে যাবে। দেখতে পেয়েছো বন্ধু? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই যদি বুঝতে থাকো অবশ্যই পেজটাকে একটা ফলো দিয়ে পাশে থাকবেন, এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।